বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বাড়ির উঠান হলেও এটা তো নবীর মিলাদের মাহফিল হতে পারে। এই মাহফিলটা আমের আনসারের ঘরের মাহফিলের সাথে মিলে যাচ্ছে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ জোরে বলেন। আপনারা কি রাগ করেছেন? আমার ভাইরা মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমাহ, তোমার জন্য আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিলেন। শুধু রহমতের দরজা খুলে দিলেন তা নয়, ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাকা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আছেন না নেই? কথা জোরে জোরে বলেন, আছেন না নেই? আসমানের মধ্যে রহমতের ফেরেশতা আছে, এই জমিনের মধ্যে রহমতের ফেরেশতা আছে। সমস্ত ফেরেশতারা বাইরে আমার সব সময় একটা ডিউটি করে, সেটা হলো নবীজির উপর দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবা বলেন, এই আয়াত থেকে আমরা জানি সমস্ত ফেরেশতারা রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে কি পড়ে না? আপনারা কথা বলবেন আমার সাথে, পড়ে কি পড়ে না? এজন্য ভাইরা, যেই ফেরেশতারা রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে, এই ফেরেশতারা তো নবীর পাগল। এই সমস্ত ফেরেশতারা তো নবী ওয়ালা। একটা ফেরেশতারাও কিন্তু ওয়াহাবি ওয়ালা নেই। সমস্ত ফেরেশতা নবী ওয়ালা। জোরে জোরে বলেন কি ওয়ালা? আরো জোরে বলেন না কি ওয়ালা? এই জন্য নবী ওয়ালা হওয়ার কারণে আল্লাহ নবী বলেন, ইস্তাগফিরুনা লাকুম, হে আমার উম্মত ও আমার আনসারী, তোমার ঘরের মধ্যে মাহফিল সাজাইলা, তোমার ঘরের মধ্যে নিজের পুত্রের মানুষ, নিজের সন্তানদেরকে নিয়ে আমি রাসূলের মিলাদুন নবীর ঘটনাগুলো বলে তোমার পরিবারের কলিজার ভিতরে আমি নবীর মহব্বত ঢুকায় দিচ্ছ। আমি নবী স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, আমি নবী আর সব আল্লাহর ফেরেশতাদেরকে দেখার ক্ষমতা আছে। জোরে জোরে বলেন, দেখে কি দেখে না? আমার নবী আরশের ফেরেশতা দেখে কি দেখে না? জান্নাতের ফেরেশতা দেখে কি দেখে না? এটা কোরআনে আছে, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী মদিনা মুনাওয়ারায় হাঁটে, মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর কদম, আমার নবীর দৃষ্টি হলো আর সম আল্লাহ বহনকারী কোটি কোটি ফেরেশতা আমার নবী নিজের কপালের চোখে দেখে। জোরে বলো। এজন্য আল্লাহ নবী বললেন, হে আমার আনসারী শোনো, ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকা, এই দুনিয়ার আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। বলে বুঝা গেল আমার বাবারা, আমাদের গুনাহ আছে না নাই? কথা বলা বলেন। আমরা সুন্নিরা কখনো নিজেকে নেককার বলি না, আমরা বলি আমরা গুনাহগার। তবে আমাদের একটা সার্টিফিকেট সাইনবোর্ড আছে, আমরা নবীর গোলাম। আমরা গুনাহগার, নবীর গোলাম। আল্লাহর কাছেও আমরা নেককার বলি না, অহংকার নাই। নবীর কাছেও আমি বড় বাহাদুরিটা বলি না, অহংকার নাই। আল্লাহ এবং রাসূলের সামনে যে ছোট হয়, আল্লাহ এবং রাসূল তাকে দাম বাড়ায় দেয়। কারণ ইজ্জতের মালিক জোরে বলেন কে? আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। এরপরে কত সুন্দর করে বললেন, ওয়ামান ফাআলা ফাইলাকা নাজাতাকা। হে আমার আনসারী শোনো, শুধু ফেরেশতারা তোমার জন্য দোয়া করে তা নয়, তোমার এই কাজকে সমর্থন করে কিয়ামত পর্যন্ত যারা বাড়ির উঠানে, মসজিদের মধ্যে, মাঠে, স্কুলের মাঠে, কলেজের মাঠে, মাদ্রাসার মাঠের মধ্যে, উঠানে অথবা বিলে, বিভিন্ন জায়গায় যদি নিজের ঘরে হয়, 5 জন হোক বা 5 লক্ষ মানুষ হোক, এই কাজ যে করবে, আমি রাসূলুল্লাহ আজকে মদিনা মুনাওয়ারায় গ্যারান্টি দিয়ে দিলাম, আমার আল্লাহ তাকে 7 টানা জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবে। বলুন, আমরা নাজাত চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। তাহলে
আমি এই হাদিসটা কেন বললাম? যারা প্রথম থেকে ছিলেন তারা বুঝে গেলেন আমাদের প্রথম দায়িত্ব হলো নবীর প্রেম ছেলেকে শিখিয়ে দেওয়া। মহব্বতে বলবো না সুবহানাল্লাহ। এরপরে আমাদের দায়িত্ব হলো আওলাদ রাসূলের মহব্বত সৃষ্টি করে দেওয়া। ইমাম হাসান হোসেন কি ওনারা কি করেছেন, কেমন ছিলেন সেটা শিক্ষা দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সেই দায়িত্বটুকু পালন করার তৌফিক দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবী বলছেন আওলাদ রাসূলদেরকে, হে আমার আওলাদ রাসূলরা তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করার গ্যারান্টি দিয়েছেন। সেটা আমাদের রাসূল যা বলছে আমাদের জানার দরকার আছে না নাই? শুধু তা না, কোরআন কারীমের কথা চমৎকার করে আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বাবারা মহব্বতের সাথে সওয়াবের আশায় বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি বলে দেন, আপনি নবীকে যারা ভালোবাসি, আপনি নবী ইসলাম দিলেন, কোরআন দিলেন, নামাজ দিলেন, এগুলাকে যদি তারা সুন্দরভাবে মেনে নেয়, দ্বিতীয় আরেকটা দায়িত্ব হলো তাদেরকে বলে দেন আমি তোমাদের কাছে বেতন চাই না, কোন ধরনের কোনো কিছু চাই না। একটা জিনিস তোমাদের থেকে চাই, আমি দুনিয়াতে থাকি বা আমি রওজায় চলে যাই, আমার আওলাদ রাসূলকে তোমরা প্রাণ ভরে ভালোবাসবে। অর্ডার কার? সবাই কিন্তু একটু বিরক্ত হয়েছে মনে হয় নাকি? বলেন না অর্ডার কার? আরো জোরে বলেন কার? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ বলেন না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা। জোরে কাউসারের মালিক যিনি, কাউসারের তাকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুধু একটা আয়াত বলবো আওলাদ রাসূল, অর্থাৎ যেটা বলেছি সেটাই শেষ। আওলাদ রাসূলের মহব্বতে একটা আয়াতে যথেষ্ট। আল্লাহ বলেন যদি আমার নবীকে বলতে বলছেন আপনি আপনার জবানে বলে দেন, এটা একদিকে কোরআনের কথাও হয়ে গেল, এটা আবার নবীর কথাও হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলে দেন আমাকে যদি কোনো প্রতিদান দিতে চাও পারবা না, কারণ নবীকে বেতন দেওয়ার ক্ষমতা উম্মতের কি আছে? এজন্য তোমরা একটা বেতন দিতে পারবা, সেটা হচ্ছে আমার হাসান হোসেনকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আওলাদ রাসূলকে ভালোবাসো। আমিন বলেন আমিন। আল্লাহ তৌফিক দেন। আমিন। শেষ। এবার আসুন বাবারা, আমাদের দায়িত্ব আর কি আছে? আমাদের আরেকটা দায়িত্ব হলো আমরা সন্তানদেরকে তেলাওয়াতে কোরআন শিক্ষা দেব। হাদিস শরীফে 3 নম্বরে আছে না নাই? কোরআন শুদ্ধভাবে শিক্ষা দেব। কারণ হাদিস শরীফে আছে আমার নবী বলেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন, এমন কিছু কারি আছে যারা কোরআন তেলাওয়াত করে, ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত করে। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা কোরআনের লানত চাই না। আমরা কি লানত চাই না রহমত চাই? কোরআন কি লানত করার জন্য আসছে না রহমতের জন্য? কোরআন লানত ছিল আবু জাহেলের জন্য, কোরআন লানত ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য, কোরআন লানত ছিল আবু লাহাবের জন্য। কোরআন তো আমাদের জন্য রহমত, বলেন আমাদের জন্য। কিন্তু আমার নবী বলেন এমন ভাবে কোরআন পড়িও না যাতে তোমাদের উপরে কোরআনে লানত করে। এজন্য আমরা আপনারা যারা
বিনয়ের সাথে বলছি, সম্মান রেখে বলছি, হাত জোর করে বলছি, ধমক দিয়ে নয়, অর্ডার দিয়ে নয়, ছোট ভাই হিসেবে পরামর্শ দিয়ে মুরব্বীদেরকে বলছি, আর যারা বাবার বয়সী বাবাটাকে বলছি, আপনি ভুল করেছেন, কোরআন বিশুদ্ধ শিখতে পারেন নাই। যদি 6 মাসে কম্পিউটার কোর্স আপনার ছেলের ক্যারিয়ার গঠনের জন্য অনার্স মাস্টার্সের পাশাপাশি যদি আপনি কম্পিউটার কোর্স করাতে পারেন, আপনি অনার্স মাস্টার্স শিক্ষার পাশাপাশি আপনি যদি তাকে IELTS ইংরেজি ভাষা শিক্ষা কোর্স শেখাতে পারেন, কেন খোদার কোরআনটা শুদ্ধভাবে শেখানোর জন্য কেন কোরআনের একটা কোর্সে 6 মাসে একটা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের কোর্সে কেন আপনি দেন নাই? জোরে বলুন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? আপনার বেসিক লেখাপড়ার পাশাপাশি কত কিছু শেখে, অনেকে এমব্রয়ডারি শিখে, অনেকে কম্পিউটার শিখে, অনেকে বিভিন্ন হাতের কাজ শিখে, আবার লেখাপড়াও করে কি করে না? আমাদের অনেক মা বোনের আছে সুইয়ের কাজ শিখে, সেলাই কাজ শিখে, অনেকে আছে রান্নার কোর্স করে 1 মাস 2 মাস 3 মাসে, আছে না নেই? কিন্তু কোরআনের কোর্স আপনি করেছেন? বা আপনি আপনার ছেলেকে কোরআন শরীফ বিশুদ্ধভাবে শেখানোর কোনো কোর্স করাইছেন? তো আপনি যদি এখন যে কথাটা বলবে এই কথা আবার অনেকে রাগ করবে, আপনি যদি নিজেকে পাক্কা আশিক রাসূল দাবি করেন, আমার নবী কি আপনাকে নিবে? বলেন, আমার নবী কি আপনাকে নিবে? কিছু কাজ আছে, কিছু কাজ একবারে শুধু মাহফিলে এসে বসে গেলে ডাইরেক্ট ব্যস্ত এরকম না, কিছু কাজ আছে। আল্লাহ আমাদেরকে এই দায়িত্বটুকু আদায় করার তৌফিক দেন। এত আস্তে বললেন? আপনারা কি আপনাদের ছেলেদেরকে কোরআন কারীম শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে মনে করেন? আল্লাহ দায়িত্বটুকু আদায় করার তৌফিক দেন, আমিন বলেন। যত এরপরে আলোচনায় যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলার আগে আপনাদেরকে কোরআন কারীমের একটি আয়াতের দিকে লক্ষ্য করার জন্য বলবো। কোরআন কারীমের সূরা লোকমানের 12 নম্বর আয়াতটা একটু দেখেন। কয় নম্বর আয়াত? 12 নম্বর আয়াত, খুব মনোযোগ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমানে লোকমান আলাইহিস সালামের একটা উপদেশের কথা আছে। সবার কি নজর আমার দিকে আছে? এখানে এমন একটি চমৎকার ব্যাপার আছে, যারা মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন তারা এগুলো বুঝবেন, যারা মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন না, বিনোদনের জন্য আসেন, এরা বুঝবে না। এই জন্য মাহফিলে যখন বসবেন মোবাইলটা বন্ধ রাখবেন কিছুক্ষণের জন্য। আমার কথায় কি আপনারা মনে কষ্ট রাখছেন? খুব মনোযোগ। লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন। কি করছেন? আমার কথা, আমার প্রথম দিকে লাইন ঠিক আছে নাকি বেলাইন হয়ে গেছে? লাইন ঠিক আছে তো? প্রথমে যারা আছে আপনারা সার্টিফিকেট দেন না, লাইন ঠিক আছে? লোকমান আলাইহিস সালাম কি করছেন? উপদেশটা ওয়াজ বলেন না, কি করতেছেন? ওয়াজ মানে মাইক থাকতে হবে, আমার মতো করে টোন থাকতে হবে এরকম কথা নেই। বাবা যদি ছেলেকে যদি নামাজ পড়ো এটা বলে, এটা নাম ওয়াজ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি? ওয়াজ। মা যদি তার মেয়েকে বলে, মা আমি তোকে খুব মহব্বত করি, কিন্তু তোকে যদি এখন কোন চুলার আগুনের ভিতরে ঢুকাই দেওয়া হয়, আমি মা কি সহ্য করবো? এই জন্য মা তুই নামাজ পড়। মা যদি মেয়েকে এইভাবে বলে, সেটাও ওয়াজ। মহব্বত সুবহানাল্লাহ বলেন না। তো লোকমান আলাইহিস সালাম ছেলেকে ওয়াজ করতেছেন, এটা আমার কথা না। সূরা লোকমান 12 নম্বর আয়াত। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান যখন তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াআযা ইয়াইযু মানে ওয়াজ করা। ওয়াজ করতেছে কি? ইয়া বুনাইয়া, হে আমার ছোট আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় পাপ। কারণ শিরিকের মতো আর বড় পাপ আছে? আল্লাহ গুনাহ maaf করবে। আল্লাহ গুনাহ, জেনা বলেন, ব্যভিচার বলেন, যত গুনাহ আছে আমি করতে বলছি না, আল্লাহ চাইলে maaf করতে পারে। বলেন আল্লাহ চাইলে maaf করতে পারে। কিন্তু আল্লাহ বলে দিলেন, ইল্লাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক কখনো মাফ করবেন না, এটা কোরআনের কথা। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন যে গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব, কিন্তু শিরক মাফ করব না। এজন্য কোন মুসলমান শিরক করতে পারে না। আর আমার নবী বললেন আমার উম্মত একবার মুসলমান হয়ে কখনো আর হিন্দু হয়ে যাবে না, শিরক করবে না। কেন? আমার উম্মতকে আল্লাহ তাআলা শিরক থেকে হেফাজত করবে। আমিন। আর আমাদের কিছু পার্টি আছে, এরা ডাইরেক্ট বলতে থাকে কি শিরক 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 শিরক, রাসূলকে দাঁড়িয়ে সালাম দিল, ফাতিহা দিল, এটা না বলে বাদ পূজা, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর ওলির মাজারে দাঁড়িয়ে জিয়ারত করলেও শিরক, জুলুস করলেও শিরক, সালাতু সালাম দিল শিরক, ইয়া রাসূলুল্লাহ বললেও শিরক, নাউজুবিল্লাহ বলেন না। বলুন এই ধরনের কথা কি কোরআন হাদিসে কোথাও আছে? শিরক হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে স্রষ্টা মনে করে, খোদা মনে করে, মাবুদ মনে করে, ইলাহ মনে করে পূজা করা, ইবাদত করা, এটাই হলো শিরক। অথবা কাউকে আল্লাহর সমান সমান মনে করাটা হলো শিরক। এছাড়া নবীকে আল্লাহর নবী মনে করে তাজিম করলে কখনো শিরক হতে পারে না। বাবাকে বাবা মনে করে আমাকে 5 টাকা দাও, শিরক হবে না। তো আল্লাহ তো বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা নামাজে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাত একবার করে বলবি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। এই বাবার কাছে কেন টাকা চেয়েছ, শিরক হয়ে গেছে। বলুন এই ধরনের ফতোয়া কি ওই পাড়ায় আছে? কথা বলে না কেন? ওই পাড়ায় আছে? তখন তারা বলবে কি? তারা বলবে এই জন্য নাই কারণ বাবাকে বাবা মনে করে চাইলে শিরক হতে পারে না। ঠিক তেমনি বাবাকে বাবা মনে করে চাইলে যেমন শিরক হয় না, নবীকে নবী মনে করে চাইলে শিরক হতে পারে না। কথা বলে না, হতে পারে না। আর মাকে মা মনে করে কিছু চাইলে শিরক হবে না। বউকে বিবিকে মাইন্ড করবেন না, বিবিকে বিবি মনে করে যদি বলে ভাত গরম করে দাও, ভাত দাও, তাড়াতাড়ি দাও, কিছু চাইছেন আর কি, শিরক হয়ে যাবে না। বিবিকে বিবি মনে করবেন, মাকে মা হিসেবে চাইবেন, বাবাকে বাবা হিসেবে চাইবেন, শেরে বাংলার কাছে শেরে বাংলা ওলি আল্লাহ হিসেবে চাইবেন, মৌসা মেজবান্ডারিকে ওলি হিসেবে চাইবেন, আর নবীকে আল্লাহর হাবিব হিসেবে চাইবেন, তাহলে শিরক হতেই পারে না। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো আবু লাহাব আর আবু জেহেলের জন্য, সেই কথাগুলা তোমরা নবীর শানে লাগাই দিচ্ছ, খোদাকে কি জবাব দিবে? বলে না, খোদাকে জবাব দিতে পারবে? আপনারা মনে হয় আমার কথা একটু একটু রাগ করতেছেন। আমার কথার লাইন বুঝলে আপনারা রাগ করবেন না নিশ্চয়ই, ইনশাআল্লাহ বলেন। এবার আসুন হযরতে লোকমান আলাইহিস সালাম, তিনি তার সন্তানকে ওয়াজ করছেন কি বলে? লা তুশরিক বিল্লাহ, সন্তান আমার তুমি কি করো না, শিরক করো না। কারণ শিরক কি ছোট পাপ না বড় পাপ? কথা বলে না, কি ছোট পাপ না বড় পাপ? যে পাপ আল্লাহ কখনো মাফ করে না। এবার আসুন আমার কথা কি কেউ রাগ করতেছেন? একটু একটু মনে হয় কেউ কেউ রাগ করতেছে, বিরোধী দল কেউ আসেনি? আচ্ছা আসেন। তো 12 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত দেখেন, ছেলে বাবাকে, বাবা ছেলেকে ওয়াজ করছে। আমার বাইরে মনোযোগ। বাবা ছেলেকে বলল, এ ছেলে আমার, তুমি শিরক করো না আল্লাহর সাথে। কথা বল, কার সাথে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে কত চমৎকার করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। বাবা ছেলেকে বলল, তুই শিরক করিস না, আমার ছেলে তুমি শিরক করো না। আর আল্লাহ বলে, বান্দা ও লোকমানের ছেলে, মা বাবার সাথে বেওয়াফাই করো না। আওয়াজটা কি হয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ কত চমৎকার দেখেন। হযরত লোকমান আলাইহিস সালাম সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলা শুরু করছে কি?
এই আমার ছেলে তুমি শিরিক করো না। এরপরে তিনি বলবেন অহংকার করো না। এরপরে তিনি বলবেন ছোট করে কথা বলবা। এরপরে তিনি বলবেন ভদ্র হয়ে চলবা। এই ভদ্র হয়ে চলবা উপদেশ মাত্র শুরু। বলেন উপদেশ মাত্র। আল্লাহ কি করলেন? এই আমার লোকমান, তুমি যেহেতু ছেলের কলিজায় আমি আল্লাহর মহব্বত ঢুকিয়ে দিয়েছো, এখন আমার দায়িত্ব হয়ে গেছে তোমার ছেলের কলিজায় আমি আল্লাহ তাআলা মা বাবার মহব্বত ঢুকিয়ে দিয়েছি। আরেকটু জোরে বলেন। চমৎকার ব্যাপার। এগুলো যারা স্টাডি করে, লেখাপড়া করে এবং মনোযোগ দিয়ে শিক্ষিত হুজুরের, মানে অনেক বক্তা আছে অশিক্ষিত, আপনারা মাইন্ড করবেন না। কারণ যারা ভালোভাবে ঠান্ডা মেজাজে কোরআন সুন্নাহ পড়ে, তাফসীর পড়ে, এদের কথার ভিতর আপনি যে মজাটা পাবেন, যারা ভালো করে পড়াশোনা করেনি তাদের কথার ভিতর আপনি কোনো সারমর্ম পাবেন না। ওয়াজ শুনবেন, বিনোদন পাবেন, কোন সারমর্ম পাবেন না। আপনি আবারও খেয়াল করুন, আপনাদেরকে আমি মনোযোগ দেওয়ার জন্য বলছি। সূরা লোকমান, আমার দিকে তাকান, 12 নম্বর আয়াত। 12 নম্বর আয়াতে বাবা বলছে ছেলে আমার আল্লাহর সাথে কি করো না, শিরক করো না। আর 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি আমার দুনিয়ার মানুষকে আমি ওসিয়ত করতেছি, আমি আল্লাহ ছেলে, বাবা বলল ছেলেকে শিরক করো না, আর আমি আল্লাহ ছেলেকে অর্ডার দিচ্ছি মা বাবা তোমার অনেক বড় দল। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝা গেল যেই মা বাবা ছেলেকে খোদার ডর শিখিয়ে দিবে, আল্লাহ সেই ছেলের অন্তরে মা বাবার মহব্বত ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। আজকে শুনুন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা বোঝা গেছে? কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে। সাধারণত আমি সমসাময়িক যেগুলা ভাইরাল ঘটনা হয় এগুলো আমি আলোচনা করা এটা আমার ভালো লাগে না। কারণ ঘটনা একটা হলে সেটা নিয়ে হুজুররা সব মাহফিলে চিল্লাই, সময় নষ্ট করে। এজন্য আমি সংক্ষেপে একেবারে এক মিনিটে বলছি। এই যে আনুষ্কা নামক একটা মেয়ে কি হলো, নিহত হলো, আপনারা মিডিয়ায় পান নাই? দর্শন করে বিভিন্ন ধরনের যৌন নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা বলেন, তাকে কি কোন চোর ডাকাতে মারছে? কথা বলে না। কে মেরেছে? বিএফ। কি বিএফ বুঝে না? আমার মুরব্বীরা এখানে সব তো সিনিয়র, এরা বুঝবে না। ওই পিছনে দুটা ছেলে আছে, এরা বুঝবে। বিএফ এ মারছে। বিএফ মানে বুঝেননি? বয়ফ্রেন্ড। যেই বন্ধু হলো একজন বন্ধুর জন্য ছায়া, যেই যদি ইসলামে বিবাহের আগে কোন বালেগ মহিলা বালেগ পুরুষের সাথে বন্ধুত্ব হারাম, বলে না বন্ধুত্ব? আপনারা কি আমার কথা রাগ করছেন? বালেগ ছেলে বালেগ মেয়ের সাথে বন্ধুত্ব হারাম। আবার বলেন জায়েজ না হারাম? আরো জোরে বলেন। কোন বালেগ ছেলে বালেগ মেয়েকে বিবাহের কথা বলা, শুধু বিবাহের প্রস্তাব দেওয়াটা জায়েজ। এর আগে মহব্বতের কথা বলা, ভাব বিনিময় করা, ভালো লাগছে এই কথাটা বলা, তোমার কথা সুন্দর এই কথাটা বলা, সময় তার সাথে সময় কাটানো, তার সাথে কথা বলে নিজের তৃপ্তি পাওয়া, মোবাইলে ফোন করে তার সাথে কথা বলা, সমস্ত ভাব বিনিময় করা, বালেগ ছেলে বালেগ মেয়ে সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। শুধু একটা জিনিসে জায়েজ আছে, সেটা হলো সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া। সেটা কি আছে? আর আমাদের দেশে কি উল্টা, আমাদের দেশে প্রেম করা জায়েজ, কিন্তু কোন ছেলে যদি কোন মেয়েকে যদি বলে আমার তোমাকে ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার মা বাবাকে বলে দিও, যদি তোমার মা বাবা যদি পছন্দ হয় আমি আমার বাবাকে পাঠাবো। ডাইরেক্ট যদি কেউ তার কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, বলে যে বেয়াদব। কিন্তু এমনি ওই ফোনের মধ্যে 3 বছর প্রেম করলেও ঠিক আছে। কথা বলেন না ঠিক না? মানে এখন বিয়ে করাটাই অপরাধ, বলে না বিয়ে করাটাই। কিন্তু আমি তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি তোমার মা বাবাকে বলবে, তারা যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, নারাজ হলে আলহামদুলিল্লাহ, আমি আমার মা বাবাকে পাঠাবো। এই প্রস্তাব দেওয়াটা ইসলামে 100 বার জায়েজ। বলেন 100 বার কি আছে? কিন্তু জোর করা যাবে না। বলে না কেন জোর করা যাবে? দিতে হবে। আমার সাথে সারা কোথায় যাবি তুই? এসিন মারি দিব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা, এটা কি কোনো প্রেমিকের কাজ হতে পারে? কাউকে যদি কেউ ভালোবাসে সত্যিকার, সে কি তার মুখের ভিতরে এসিন মারতে পারে? এটা কি আসল ভালোবাসা না বেজাল? এই বেজাল ভালোবাসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি বলেন
আর জোরে বলেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে একটা মেয়েকে একটা যুবক বন্ধুত্বের দোহাই দিয়ে বাসায় ডেকে নিয়ে গেল, শেষ পর্যন্ত নির্মম ভাবে তাকে হত্যা করলো, জোরে বলুন এটা কি কোনো মুসলমানের বাচ্চার কাজ হতে পারে? আমরা তো এটা আমাদের পার্শ্ববর্তী যে ধর্মগুলো আছে, যাদের কাছে পর্দার বিষয়ে কোনো তাদের কিতাবে কোনো নির্দেশনা নেই, তাদের কিতাবে জানা বেবিচার বেয়াদবি মাফ করবেন বা লাওয়াতাত সমকামিতা এই বিষয়ে কোনো সুন্দর দিক নির্দেশনা নাই, তাদেরও তো এমন ঘটনা আমরা কম দেখি। বলেন আছে? আমাদের বাংলাদেশে অন্য ধরনের লোক আছে না? কথা বলে না কেন? আছে না? বলেন না। তাদের কিতাবে কি স্পষ্ট ভাবে জানার শাস্তি এই, দোজখে এই শাস্তি, বেবিচারের শাস্তি এই, বলাৎকারের শাস্তি এই, দুনিয়াতে এই শাস্তি, আখিরাতে এই শাস্তি, কবরে এই আযাব, এই বিষয়ে কি আলাদা আলাদা করে কোনো দিক নির্দেশনা আছে? কিন্তু তাদের সমাজেও তো এমন বিশ্রী, এমন লোমহর্ষক, এমন নিষ্ঠুর পরিণতি আমরা দেখছি না। তাহলে বোঝা গেল মা বাবা শুধু সন্তান জন্ম দেয়, সেমিস্টার ফি দেয়, মাসে মাসে কলেজের বেতন দেয়, আর টিউশন ফি দেয়, মা বাবা বাবার দায়িত্ব পালন করে না। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? যদি দায়িত্বটা পালন করতো তাহলে এমন ন্যাক্কারজনক ঘটনা হতে পারে না। তাহলে আমি কি বলতে চাইছিলাম, আপনারা কি বুঝতে পারছেন? কি বুঝছেন? লোকমান আলাইহিস সালাম ছেলেকে নির্দেশ দিচ্ছে আল্লাহর ইবাদত করিও। কার ইবাদত? আল্লাহ ছাড়া আর কারো পূজা করা যাবে। আর আল্লাহ বলছে আমি ছেলেকে বললাম মা বাবাকে মানিও। আহা, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি বলবো, যদি আপনি মা, আজকে আনুষ্কা যে মহিলাটা আছে তার মা, দিহান নামক যে কুলাঙ্গারটা আছে তার মা, তার বাবা, আমি তাদের মা বাবা যদি আমার কথাগুলো শোনেন, আমি তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ অনেক সময় মা বাবা ভালো হলেও কিন্তু ছেলে খারাপ হয় কিনা বলেন না? ছেলের কারণে মা বাবাকে গালি দেওয়া এটা কখনো ইসলামে জায়েজ নেই। ইসলামে কি জায়েজ আছে? কিন্তু এই কথাটা তো আমাকে বলতেই হবে, যদি তার মা বাবা যদি সত্যিকার, এই মেয়ে এবং ছেলে দুজনের মা বাবা যদি আসলে আল্লাহ এবং রাসূলের দেওয়া দায়িত্ব পালন করত, এমন একটি ঘটনা বাংলাদেশের পেপারে টিভিতে দেখতে হতো না। আমার কথায় কি আপনারা একমত না দিব? একমত তো সবাই? এই জন্য মা বোনেরা শুনেন, আপনার স্বামী সারাদিন বাইরে থাকেন, আপনি আপনার ছেলেকে আদব কায়দা শিক্ষা দেন। আমার মারা বোনেরা শোনেন, আপনার স্বামী মাথার গাম পায়ে ফেলে সারাদিন চাকরি করে দুমুঠো খাবার জোগাড় করেন, ইনি আবার ছেলেকে হয়তো কথা বলার, উপদেশ দেওয়ার, মত বিনিময় করা হয়তো সময় নাও পেতে পারেন। আপনি আপনার পেটের সন্তান জাহান্নামে যাক, যদি না চান আপনি আপনার ছেলেকে নামাজ পড়তে বলেন, আপনার ছেলের কলিজায় আপনি মা জননীর মহব্বত আল্লাহ ঢুকাই দিবেন। আপনি বাবা ছেলেকে জুমার নামাজে যাওয়ার সময় এভাবে হাত ধরে নিয়ে যান, আল্লাহ এই জুমার নামাজ থেকে বের হওয়ার সময় আপনার ছেলের কলিজায় বাবা কি জিনিস আল্লাহ নিজে ঢুকাই দিবে। এই জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা আকীদার কথাও বলবো, আমলের কথাও বলবো। আপনারা কি আমার কথা রাগ করেছেন? আরো শুনতে চান? আরো শুনবেন? ইনশাআল্লাহ শুনে বলেন। আরো চমৎকার কথা আপনাদের জন্য আছে, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা শুনুন, 12 নম্বর আয়াত বলেছি না? 12 নম্বর আয়াতে বলা হচ্ছে শিরক করবে না। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা মা বাবাকে কি করবে? ইহসান করবে। কি করবে? ইহসান করবে। 14-15 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। একবার মহব্বতে আকাশ বাতাস কাঁপিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হলো সাদ বিন মালিক। নাম কি? সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কাছে এসে চোখের পানি ছেড়ে, মা বোনেরা কান লাগিয়ে ঘটনাটা শুনুন,
সাদ বিন মালিক রাসূলের দরবারে শেখ কান্না একেবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার নবী ডাক দিলেন, সাদ তুমি কাঁদো কেন? সাদ তুমি কাঁদো কেন বলো? সাদ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এই দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন, তাহলে কি মায়ের জন্য কাঁদো? কেন কাঁদো বলো? সাদ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ও ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি নিজের হাতে খানা খাওয়াই দিতাম, আমার মা জননীর কাপড় আমি নিজেই ধুয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মার যদি অসুখ হয় আমি দেরি না করে তাড়াতাড়ি আমি ওষুধের ব্যবস্থা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ভালোবাসি, আমার মাও নিজের জানের চাইতে আমি সাদ বিন মালিককে বেশি বেশি ভালোবাসে। মহব্বতে বলবেন নাকি সুবহানাল্লাহ? মা বাবার ভালোবাসায় কি কোনো ভেজাল আছে? ওই দুই নম্বর ভালোবাসার জন্য মা বাবাকে কষ্ট দিয়ে যাইয়েন না। আমার বোনেরা শুনেন, এক পক্ষ ভালো হয়ে গেলে ছেলেরা কিছু করতে পারবে না, এক পক্ষ ভালো হয়ে যাবে, ঠিক না? কারণ ছেলেদেরকে কি আমরা ঘরের ভিতরে বন্দি রাখতে পারবো? কিন্তু মেয়েদেরকে তো কিছুটা কন্ট্রোল করা যাবে। যাবে কি যাবে না? ছেলেদেরকে কি সারাদিন আপনি ঘরের ভিতরে বেঁধে রাখতে পারবেন? কিন্তু মেয়েদেরকে লেখাপড়ার সময়টার বাইরে অন্য সময় আপনি নিজের চোখের সামনে রাখতে পারবেন। আল্লাহ আমাদের মা বাবাকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দেন। বেশি ফ্রি মাইন্ড হয়েন না, বেশি ফ্রি মাইন্ড হয়েন না, বেশি ওপেন মাইন্ড হয়েন না। আল্লাহ রাসূল আমার দিকে তাকান, আমি বলতে চাইলে অনেক কথা বলতে পারবো। আমার নবী এভাবে দুই হাত তুলে আমার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে ফ্রি মাইন্ড দিও না, আল্লাহ তুমি আমাকে কনজারভেটিভ বানাও, রক্ষণশীল বানাও, রক্ষণশীল বানাও, রক্ষণশীল বানাও। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কে বলেছেন? আমার নবীর কি কোনো গুনাহ আছে? আমার নবী কি কখনো শয়তানের ধোঁকায় পড়ার কোনো সম্ভাবনা আছে? নাউযুবিল্লাহ। এটা বলা, প্রশ্ন করাও তো বেকুবি, কিন্তু বুঝার জন্য প্রশ্ন করছি। আমার বাইরে মনোযোগ। আজকে অনেকে বলে, হুজুর মোল্লা মানুষ, কি বলেন? আমি আমার মেয়েকে এমবিবিএস পড়াচ্ছি, আমি অনেক বড় সাইজ পড়াচ্ছি, লেখাপড়া করাচ্ছি, কেন আমি আমার ছেলেকে মেয়েকে এভাবে কন্ট্রোল করবো? আমি বলবো, লেখাপড়া করাতে কোন শরিয়া বাধা দেয় না। কারণ আমি আমার বিবিকে যদি হাসপাতালে নিয়ে যাই, মহিলা যদি ডাক্তার না থাকে, তাহলে পুরুষ ডাক্তার দিয়ে আমাকে এমার্জেন্সি অপারেশন করাতে হবে। জোরে জোরে বলেন না, ঠিক না? এই কারণে মহিলা ডাক্তারের দরকার আছে না নেই? কিন্তু তার মানে হলো আপনি তাকে একেবারে ছেড়ে দিবেন না। কলেজের সময়, ইউনিভার্সিটির সময় কোথায় থাকে, অথবা এখান থেকে আসার পরে কোথায় থাকে, অথবা কোথায় প্রাইভেট পড়তে চায়, অথবা কার সাথে মিশে, আপনাকে তদারকি করতে হবে। যেখানে সেখানে পর্দা ছাড়া, নেকাব ছাড়া, হিজাব ছাড়া বের হওয়ার জন্য কোনো ধরনের কি করা যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওপেন মাইন্ড হওয়া, কনজারভেটিভ না হওয়া, রক্ষণশীল না হওয়া, এটা মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর নবী, আমি আজকে হাদিস শরীফের মধ্যে পড়লাম গত রাতে, জুমার নামাজের তাকরীর করার জন্য যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, আল্লাহর নবীর একটা হাদিস পেয়ে গেলাম। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আল্লাহ ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাই, আল হুদা, হেদায়েত চাই। একবার সবাই জোরে বলো সুন্নিরা, আমার নবী হেদায়েতের উপরে আছে না নাই? আমার নবী কি কখনো কি গোমরাহ হতে পারে? কিন্তু আল্লাহর নবী দোয়া করার কারণ হলো আমাদেরকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, এটা পুরোটা আমার জন্য শিক্ষা। আমার নবী তো হেদায়েতের উপরে আছে, এটা বলাটা বোকামি। আমার নবী আসছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ নবী আল্লাহর কাছে চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাত তাকা, আল্লাহ আমি তোমার কাছে তাকওয়া চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফাফ, আমি আল্লাহ তোমার কাছে রক্ষণশীলতা চাই। আল্লাহ আমি কনজারভেটিভ হতে চাই, আমি আমার চোখকে রক্ষণশীল বানাতে চাই, আমি আমার হাতকে রক্ষণশীল করতে চাই, আমি আমার পাকে, আমার মাইন্ডকে, আমার চলাফেরাকে রক্ষণশীল করতে চাই। আল্লাহ তুমি আমাকে সেই সুযোগ দাও। একবার জোরে জোরে বলো, আমার নবী কি কখনো আল্লাহ তাআলার শরীয়তের বাইরে যেতে পারে? আরো জোরে বলো, যেতে পারে? আমার নবী তো নিজেই শরীয়তওয়ালা, ঠিক কিনা বলে?
আমার নবী তো নিজেই সরিয়ে দেওয়া না, তারপরেও আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফাফ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফাফ। এই আফাফ শব্দের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনি যদি মুসলমানের ছেলে হন, আল্লাহর নবীর কথাটার দিকে খেয়াল করেন, রক্ষণশীল হওয়ার জন্য আল্লাহর কাছে দয়াল নবী দোয়া করেন। আজকে সবাইকে নিয়ে, আমার বাবাদেরকে নিয়ে, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছে সবাইকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে রক্ষণশীল মনোভাবে চলা, আমার পরিবারকে রক্ষণশীল রাখা আল্লাহ তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন। কত চমৎকার ব্যাপার, কি সুন্দর ইসলাম, কি সুন্দর। আপনি আপনার ছেলেকে মেয়েকে গরুর মতো ছেড়ে দিয়ে তারপরে বলতেছেন হুজুর একটা তাবিজ দেন, ছেলে আমার কথা শুনে না। তাবিজে কি কাজ হবে? কথা বুঝেন না বলেন। তাবিজের কাজ হবে কখন? যদি আপনি আগে শিক্ষা দেন। কি দেন? মাটি নরম থাকার সময় ঠিক করতে হবে না? মাটি শক্ত হয়ে গেলে আপনি কিছু বানাইতে পারবেন? কিছু বানাইতে হলে তখন মাটি পিটাতে হবে। ছেলে আপনার হাতের চেয়ে শক্ত হয়ে গেছে, হুজুরে কি করবে? হুজুরে কি করবে? হুজুরে কি করবে? আপনার ছেলেকে তাবিজ আনার জন্য যাচ্ছেন, আমি তাবিজ দেবো। সুন্নিয়তে ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাতে তাবিজ আছে, কথা বলেন আছে না? কিন্তু তাবিজে কাজ করবে 1%। আপনি মাটি নরম থাকা অবস্থায় যা বানাবেন সেটা হচ্ছে 99%। এটা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কথাগুলো বলি না, আমরা কি বলি? আমরা ওয়াজ এসে বলি তোমার ছেলেকে আমার দরবারে পাঠিয়ে দিবা, আমি তাবিজ দিব, বলে না? সঠিকার সঠিক দরবারে এগুলো বলে না। কতগুলো বন্ড আছে, আছে না? কথা বলেন আছে না? বন্ড ফেভারে টিভিতে অ্যাডভার্টাইজ দেয়। কিছুদিন আগে একটা বড় ফেডাল মরে গেছে। আমরা কিনে জনের 5জন, কেন 6জন আছে? আমরা 6জন আছে, 7জন, ছোট বাচ্চা সব 7জনের যদি এক পাল্লা দেওয়া হয়, তারপরও ওকে মাটির থেকে কেসি তোলা সম্ভব হবে না। ঠিক কিনা বলে? কি খাইছে আল্লাহ জানে। অনেকে বলো হুজুর আপনারা দেখি 12-13 বছর থেকে ওয়াজ করতেছেন, আমি 2004 কামেল দিছি, 16 বছর হয়ে গেছে না? তা আপনার মোটা টোটা হন না কেন? কেন আমি জানি না। কি কোনো ট্যাবলেট থাকলে আমাকে দাও, আমি একটু মোটা হয়ে যাই, সিনিয়র হয়ে যাই। এগুলো কি খায় আল্লাহ জানে, কি খায়। এগুলো পেপারে টিভিতে আপনারা দেখেন নাই? কি দেয়? আপনারা মনে রাগ করতেছেন নাকি? এক কি দেয়? যদি কলবকে পরিষ্কার করতে চান, জান্নাতে যেতে চান, তাহলে বাবার কাছে আসেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? এইরকম কোন সিস্টেম কি ইসলামে আছে? ইসলামে পীর মুরিদের জন্য কি কোনো বিজ্ঞাপন আছে? তাই আমি কি বলি, শেরে বাংলার ওরসের জন্য, শেরে বাংলার দরবারে যাওয়ার জন্য কোন টিভিতে বলছে আপনি যদি বউ বাচ্চার শান্তি চান, আপনি মেয়েকে বিয়ে দিতে চান, শেরে বাংলা দরবারে আসেন, এরকম করে বিজ্ঞাপন আপনি টিভিতে দেখছেন? নাকি ওনাদের টাকা নেই বিজ্ঞাপন দেওয়ার? ওনাদের বিজ্ঞাপন দেওয়ার টাকা নেই? গৌসে মেজবান্ডারে যতগুলো শাখা আছে মেজবান্ডার দরবারে, ওনাদের টাকা নেই? ওরা চাইলে টিভির জন্য কমপক্ষে 10 ঘন্টা প্রতিদিন কিনে ফেলতে পারে না? টিভি ওয়ালারা তো টাকা চায়, টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে কোরআন কিনে ফেলতে পারে না? এরা কখনো বিজ্ঞাপন দিছে? ছেলেকে স্বামী স্ত্রীর অমিল এই সেই এগুলো চান, আসেন, এগুলো কি? ইসলাম বিজ্ঞাপন দিয়ে হয় না। আপনি এমন কিছু কাজ করেন, নিজেকে রাডার বানান, মানুষের কলিজার এমনি আপনার দিকে টান দিবে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা রাগ করছেন? তো তার কথাটা হঠাৎ এসে গেল, না বললেই নয়। কেন বলছি আমি? আবার অনেকে বলতে পারেন হুজুর ওই লোকটা বা দেওয়ান মাগিবা যেই বলে, ওই লোকটা একজন ফিসাব মানুষ, আপনি তার বিরুদ্ধে বলেন কেন? আমি বলবো এই জন্য বলেছি, সে বলছে মা ফাতেমা নাকি তার বলছিল। নাউজুবিল্লাহ বলেন। এ কি ইমানদার না শয়তান? শয়তান, শয়তানের চাইতে আরো সিনিয়র শয়তান, মুনাফিক। কি এগুলো মানুষের কত হাজার মানুষের ইমান নিছে এই কথাটা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমি মনে শয়তানে হাজার চেষ্টা করেও আপনার হাজার একটা মানুষকে, একটা সুন্নিকে চাইলে বেনামাজি বানাতে পারবে, বেঈমান বানাতে পারবে? সহজে পারবে না। শয়তানের এত ক্ষমতা নেই।
শয়তানের এত ক্ষমতা। আচ্ছা আমার তো আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি জানি না, তবে কিন্তু আমি আবার আগে জায়গায় এসে যাবো ইনশাআল্লাহ। বলেন এখন একটা কথা মনে পড়ে গেল, গৌসে পাকের একটা কিতাব আছে আমার কাছে, ফুতুহুল গায়েব। নাম কি? ফুতুহুল গায়েব কিতাবে এখনই আমি পৃষ্ঠা নম্বরটা ভুলে গেলাম। গৌসে পাক একটা স্বপ্নের কথা লিখেছেন, স্বপ্নের কথা। তিনি বললেন, আমি একদিন স্বপ্নে দেখলাম শয়তানকে। কাকে? শয়তানকে আমার গৌসে পাক স্বপ্নে দেখলেন। তো রাআইতু ফিল মানামে ইবলিস আল-লাঈন। গৌসে পাক যেভাবে লিখছেন সেভাবে বলছি, আমি ইবলিস লাঈনকে, লানত ওয়ালা ইবলিসকে আমি ঘুমে দেখলাম। গৌসে পাক বলছেন, তখন ফাহামিমতু বিকাতলিহি, আমি শয়তানকে মারতে চাইলাম, হত্যা করতে চাইলাম। কি বাস্তবে না স্বপ্নে? তো শয়তানে বলল, লিমা তাকতুলুনি, কেন আপনি আমাকে হত্যা করবেন? তখন গৌসে পাক ফুতুহুল গায়বের মধ্যে কত চমৎকার করে বলেন, আমি তোকে মারবো না তো কি করবো, তুই কত মানুষকে বেনামাজি বানাস, বেঈমান বানাস। তখন শয়তানে বলল, ইন জারাল কদরু আলাল খাইরে, যদি কোন মানুষের তকদিরে ভালো লেখা থাকে, আমি সারা বছর বেনামাজি বানাইলো একটা কাজ এমন করবে সে জান্নাতে চলে যাবে। আর ওয়াইন জারাল শাররু ওয়াইন জালাল কদরু জারাল কদরু আলা শাররে, তার তকদিরে যদি জাহান্নাম লেখা থাকে, সারা বছর সে যত বড় মওতম হোক, যত কোরআন সুন্দর করে পড়ুক, একটা কথা বলেই সে জাহান্নামে চলে যাবে। তো আপনি আমাকে কেন গালি দিচ্ছেন? দোষ কি আমার? বলেন না, দোষ কি আমার? দোষ তার, ঠিক আছে, কিন্তু সে তার একটা যুক্তি আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদি সাহেব, যারা বলেন মারহাবা। আপনারা কি আমার দিকে, আপনাদের নজর আছে তো নাকি? আর কথা বলবো না, শেষ করে দেবো। আচ্ছা, ওই সাদ বিন মালিকের কথাটা বলে তারপর শেষ আমার আলোচনা ইনশাআল্লাহ। আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূলদের চেহারা হচ্ছে মদিনাওয়ালার সাইনবোর্ড। সুবহানাল্লাহ বলেন না? মহব্বত লাগে না, না গিল লাগে? ওগুলা আমাদের বয়ান হিসাব সুন্দর, ওগুলা দেখলেই গিল লাগে, আর সুন্নি দেখলেই মহব্বত লাগে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলেন। তো যাক, উনি চমৎকার কথা বলেন। তা আমাকে একটু সময় দিবেন? ঠিক আছে, ঠিক আছে। সবার ধৈর্য আমার দিকে আছে তো নাকি? তো শয়তানের কথা শেষ। শয়তান বলল, আমি কি করব? তকদিরে যদি ভালো লেখা থাকে আমি তাকে জাহান্নামে নিতে পারবো না, তকদিরে যদি খারাপ লেখা থাকে আমি তাকে ভালো বানাতে। গৌসে পাক বললেন, তুই মোটামুটি ঠিক বলছিস, ঘুমে গেছে। বলে না ঘুম? তো গৌসে পাক সকালবেলা উঠে ফুতুহুল গায়বে, এটার বর্তমান নাম দিয়েছে তুরস্ক থেকে বের করে আনোয়ারুল হাদি। আনোয়ারুল হাদি গৌসে পাকের একজন আওলাদ আছে তুরস্কে, উনি কত চমৎকার এগুলো করে দারুণ পৃষ্ঠা। আনোয়ারুল হাদি ফুতুহুল গায়বে তিনি লিখলেন, আমার গৌসে পাক ঘুম থেকে উঠে সেটা লিখে ফেললেন। বললেন, শয়তানের সাথে গত রাত্রে আমার স্বপ্নে কথা হয়েছে, সেজন্য তোমরা শয়তানকে ভয় করিও না, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার তকদির পরিবর্তন করে দিতে পারে। এজন্য শয়তানের থেকে বড় শয়তান মানুষের ভিতরে আছে। এই যেমন একটা শয়তান হচ্ছে দেওয়ানবাগী, এরকম একটা শয়তান হচ্ছে কি দেওয়ানবাগী। শয়তানের চাইতে বেশি মিসগাইড করছে এই দেওয়ানবাগী, ঠিক কিনা বলেন না? এরা আরো কাঁদে, কেঁদে কেঁদে কি বলে, আমাদের হুজুর খবরদার, মরছে কেউ বলিও না, হুজুর আমাদের কলমের ভিতরে জিন্দা আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? জিন্দা আছে বেড়া বেয়াদব। আল্লাহকে নাকি সে দেখছে স্বপ্নের মধ্যে দাড়ি বসে নাই, ওটাকে বলে দাড়ি বসারা, সে স্বপ্ন দেখছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? আহা, এগুলো আসলে হাসতেছি আমাদের মানে এগুলো ও যে কত বড় বোকা, সেটা না হাসি আসছে মূলত। এগুলো কিন্তু কুফরি কথা, কুফরি কালাম।
সন্দেহ আছে না? সে বলতেছে আমি দেখতেছি এক জায়গায় আমার নবী ময়লার ভিতরে পড়ে আছে, আমি পরিষ্কার করতেছি। নাউজুবিল্লাহ করে বলে। এজন্য আমাদেরকে হক দরবারের কথা বলতে হবে, হক দরবারও চিনিয়ে দিতে হবে। আমরা গৌসে মেজবান্ডারির কথা বলেছি, আমরা শেরে বাংলার কথা বলেছি, আমি যে দরবারে বললাম সেন্সেস রিপোর্টের কথাও বলেছি, কিন্তু যারা ভণ্ডামি করে তাদের থেকেও আমাদেরকে হেফাজতে রাখতে হবে। আল্লাহ তৌফিক দেন। আর জোরে বলে। আমি অনেক দিক থেকে ঘুরে আবার আমার কথা এসে গেলাম। আমার কথা ছিল কোথায় আপনাদেরকে মনে আছে? সাদ বিন মালিক। কি বলেছিলাম? সাদ বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ভালোবাসি, আমার মাও আমাকে ভালোবাসে, আমি আমার মাকে পছন্দ করি, আমি আমার মার খেদমত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি। কেন জানেন? আমার মা মারা গেছে বলে না, আমি মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে খুব মারছে। বলেন, আমাকে খুব মারছে। তো নবীর সাহাবীরা মা বেঈমান হলেও কি মায়ের সাথে বেয়াদবি করতে পারে? কথা বলে না। এজন্য নবীর সাহাবী বুড়া মার মার খাইছে। সুবহানাল্লাহ বলেন না? বুড়া মার কি খাইছে? মার খাইছে। শিখেন, মায়ের মায়ের খাবেন। আমার খুব এখন আমি মিস করি আমার বাবাকে। আমার বাবা যদি আরেকবার আমাকে একটা থাপ্পড় দিত। আমি একদিন মেশকাত শরীফের উপরে টুপি রাখছিলাম। কিসের উপরে? দাখিলে পড়ার সময় 9 10 এভাবে টুপি খুলে ও আমার মানে ফান্না চুল দেখতেছে। মেশকাত শরীফের কি রাখছি? টুপি রাখছি। আমার বাবাকে একটা থাপ্পড় দিছে। বাবা তো হারিয়ে গেছে, এখন সেই থাপ্পড়ের কথা মনে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ এই যে আমাকে একটা আদব শিক্ষা দিয়েছে। মেশকাত তো এটা রাসূলের হাদিসের কিতাব। টুপিটা তো তোমার একটা লেবাস। টুপিটা কার লেবাস? সুন্নত হলেও লেবাসটা কার? বলেন না, আপনারা একটা কথা বলেন না, কার লেবাসটা? কার? সুন্নত ঠিক আছে, কিন্তু লেবাস কার? মেশকাত তো নবীর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার আব্বাজান তিনি আমাকে একটা থাপ্পড় দিয়েছিলেন। হয়তো সেই থাপ্পড়ের মধ্যে কিছু ছিল। আলহামদুলিল্লাহ বলেন না? বাবারা, আপনাদেরকে আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি, থাপ্পড় বন্ধ করবেন না, ব্যাট হাত থেকে রাখবেন না। ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, তাকে ভয় পায়েন না। আপনার মেয়ে বড় হয়েছে, ভয় পায়েন না। এই যে আধুনিক বিজ্ঞানী টক শো ওয়ালারা টিভিতে বসে বসে বলে তুমি ছেলের বন্ধু হও, ফ্রেন্ড হও, ফ্রেন্ড হও। ফ্রেন্ড হতে হবে না। ফ্রেন্ড তো বাবার যদি 100টা গুণ থাকে, এর মধ্যে একটা গুণের নাম হচ্ছে বন্ধু। কিন্তু বাবা তো বাবাই। বাবার ভিতরে বন্ধুত্ব আছে, বাবার ভিতরে অভিভাবকত্ব আছে, বাবার ভিতরে নেতৃত্ব আছে, বাবার ভিতরে কর্তৃত্ব আছে, বাবার ভিতরে দায়িত্বশীলতা আছে, বাবার ভিতরে দয়া আছে, বাবার ভিতরে মায়া আছে, বাবার ভিতরে সমস্ত গুণ যদি 100টা থাকে, একটা হচ্ছে বন্ধু হওয়া। তো বাবাকে কেন বন্ধু হতে বলছো? বাবা তো বাবাই হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। টকশোওয়ালাদের কথা শুনিয়েন না। হাতের মধ্যে ব্যাট রাখবেন, মেয়ে যত বড় হোক শাসন করবেন। যদি শাসন করা বন্ধ হয়, ওই টাক মাথার বুদ্ধিজীবীর কথা যদি শোনেন, আপনার নাক কান কেটে দিয়ে ছেলে মেয়ে চোখে মুখে চুনকালি মেখে আপনাকে বেইজ্জত করে চলে যাবে। পরের দিন পেপার টিভিতে আপনাকে ক্যামেরার মধ্যে দেখাবে আপনার মেয়ে কি করছে, একটু কম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, খবরদার, তোমার বাবা যদি থাপ্পড় দেয়, আমি আহমদুল্লাহ ফুরকান কাদরি বলছি, আমার ভাই মাওলানা নূর মোহাম্মদ কাদরি, ওনাকে জিজ্ঞেস করেন, আমাদের বাবা আমাদেরকে শাসন করেছেন বলেই আজকে আপনাদের এখানে এসে আমরা কথা বলতে পারছি। খোদার কসম, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ এবং রাসূল সাক্ষী। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আদর করলে ছেলে বাঁদর হয়। কি হয়? আদর করলে ছেলে কি হয়? বাবা মায়ের সবচেয়ে বড় আদর হলো ছেলেকে টাইট দেওয়া। বাবা মায়ের সবচেয়ে বড় আদর হলো ছেলেকে দৌড়ের উপরে রাখা, মাইরের উপরে রাখা, সাইজ করে দেওয়া। অন্যকে সাইজ করে না, নিজের ছেলে মেয়েকে শাসন করা হলো মা বাবার ইমানদার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দেন, আমিন বলেন। আচ্ছা, সাদ বিন মালিকের কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মা মারছে। তো তোমার মা, বুড়া মা মারলে কত মারবে? এই জন্য বেটা ভাইছে বলেন না, আমার মা বলেছে আমি যদি ইসলাম ছেড়ে না দিই, আমার মা কিচ্ছু খাবে না, না খেয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
আমার ভাইরা মনোযোগ, এই কথা বলার পরে একেবারে শেষ, এই কথাটা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাদ বিন মালিক, তুমি এখন কি জানতে চাও? পরিষ্কার করে বলো। সাদ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমি ইসলাম ছাড়বো না, কলেমা ছাড়বো না। আপনি নবীর কদমের সৌন্দর্য আমি দেখেছি, আমি কখনো ছাড়বো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস জানতে চাই। আগে যেমন আমি মার খেদমত করতাম, তার কাপড়গুলো ধুয়ে দিতাম, অসুস্থ হলে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, ইয়া রাসূলুল্লাহ, যেমন ভাবে আমি তাকে আগে খাবার খাওয়াই দিতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উল্টা আমারে। যদি আমার মা বেঁচে থাকে, আগের দায়িত্বগুলো আমি পালন করব কিনা, শুধু সেটাই জানতে চাই। এই কথা বলা মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ওই আয়াতটা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আয়াত মানে হচ্ছে 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কি বলছে আল্লাহ, কি বলেছে শুধু সেটা বলবো, তারপর আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আমার ভাই মাওলানা নূর মোহাম্মদ কাদরী সাহেব পুরজোশ তাকরীর করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সবাই সুন্নিরা কি একবার জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার? একটা জবান বন্ধ রাখবেন না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকে বলে, ওয়া ইন জাহাদাকা, ও আমার নবীর সাহাবী, আমার আল্লাহ বলে তুমি শোনো, এই দুনিয়ার সমস্ত মানুষ তোমরা শোনো, ওয়া ইন জাহাদাকা, তোমার মা বাবা যদি চেষ্টা করে তোমাকে প্রেসার দেয়, আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে জ্ঞান তোমার নেই, তোমাকে যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, ইসলাম যদি আবার ছেড়ে দিতে বলে, আবার যদি মূর্তি পূজার দিকে তোমার মা বাবা ডাকে, খবরদার ফালা তুতি'হুমা, তাদের কথা তুমি শোনো না, তাদের কথা তুমি মানবা না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে মনে রাখো, তারা যদি ইসলাম বিরোধী কথা বলতে বলে তুমি বলবা না। সে যদি তোমার মা যদি বলে ঈমান ছাড়ো, সেটা তুমি শুনবা না। তবে একটা শর্ত কন্ডিশন আমি লাগাই দিলাম, দুনিয়াবি ব্যাপারে যত হক, এই যে কাপড় ধুয়ে দেওয়া, এই যে ওষুধের ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, খানার ব্যবস্থা করা, অথবা দুর্বল যদি হয় কাঁধে করে বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া, অসুস্থ হলে সেবা করা। আল্লাহ তাআলা কোরআন কারীমে কত সুন্দর বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা যদি বেঈমান হয়, মা যদি বিধর্মী হয়, মা যদি অন্য ধর্মের মানুষ হয়, আমি আল্লাহ ফরজ করে দিলাম তুমি মা বাবার দায়িত্ব আগের মতো পালন করবে। আওয়াজটা জোরে দিয়ে বলে আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি পেলাম বলুন? বলেন, আমরা যারা সন্তানরা আছি, আমাদের দায়িত্ব হলো, আমার মা নামাজ পড়ে না পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না পড়ে না, আমি সেদিকে দেখবো না। প্রথম কথা বলেছি বাবার জন্য, আপনি যদি ছেলেকে নামাজ পড়ান, আল্লাহ আপনার ছেলের অন্তরে মা বাবার মহব্বত ঢুকিয়ে দিবে। ছেলেকে বলছি, তোমার মা যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, খারাপ যদি হয়, আল্লাহ না করুক মদখোর হয়, আল্লাহ না করুক মা যদি একেবারে খারাপও হয়, তারপরও মা যদি বেঈমান হয়, মা যদি অন্য ধর্মের মানুষ হয়, সূর্য পূজারী মূর্তি পূজারী হয়, মা এবং বাবার দায়িত্ব পালন করো। এটা ছেলের জন্য আল্লাহ সূরা লুকমানের 15 নম্বর আয়াতে ফরজ করে দিয়েছেন। যে কার দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তান যারা আছে, আমি তাদেরকে বলবো, আপনারা তাদের পারিবারিক দায়িত্ব পালন করবেন। মা কি করে, বাবা কি করে, সেদিকে দেখা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ব পালন করার তৌফিক দিন। আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, কথা ঠিক আছে? লাইন ঠিক আছে? পারিবারিক দায়িত্ব পালন করার দরকার আছে। আবার ওই আয়াতটা বলে শেষ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাহরীম আয়াত নম্বর 6, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সেই তৌফিক দেন। আমিন।
আমরা নবীর নিজের পরিবারকে নবীর প্রেম, আওলাদ রাসূলের প্রেম এবং নামাজ, রোজা, হজ, যাকাতের মাসালা, মাসাইল, হুজুর মাসালা শিক্ষা দেব। আল্লাহ সেই তৌফিক দেন, আমিন। অবশ্যই আপনার ছেলেকে একটা 6 মাসের কোরআনের কোর্স সুন্নি কোনো আশেপাশে যদি থাকে সেটা দিবেন। লেখাপড়ার পাশাপাশি যেমন IELTS কোর্স করান, লেখাপড়ার পাশাপাশি যেমন আপনি কম্পিউটার কোর্স করান, লেখাপড়ার পাশাপাশি যেমন আপনি ব্রিটিশ কাউন্সিলে ভর্তি করান ইংরেজি শেখার জন্য, লেখাপড়ার পাশাপাশি আপনার মেয়েকে যেমন রান্নার কোর্স করান, হাতের কাজের কোর্স করান, ঠিক তেমনি আপনি বাবা, আপনি মা দায়িত্বটুকু পালন করুন। আপনার কলেজ ইউনিভার্সিটির ছেলেটাকে আপনি 6 মাসের কোন সুন্নি এলাকায় কোন সুন্নি যদি ব্যবস্থা থাকে সেখানে আপনি 6 মাসের কোরআন তেলাওয়াতের, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের কোর্স করান। নবীর প্রেম তো আপনার ছেলের ভিতরে আছে, আওলাদ রাসূলের প্রেম তো আছে। এবার এই দায়িত্বটুকু পালন করুন, তাহলে আপনি যদি আমল করেন আমি অধমের, আমি গুনাহগারের ফায়দা হবে, আপনি সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী সমাজ গঠন করার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে সেই সমাজে জিহানের মতো কুলাঙ্গার হবে না, সেই সমাজে আনুষ্কার মতো অদূরদর্শী কোন বোকা মেয়ের জন্ম হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।